আছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী নাইম আবির। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। আবির, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর জানাবেন, পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কি বলছেন? উজ্জ্বল, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এখন যে সময়টাতে আপনার সাথে যুক্ত হয়েছে তার ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 9:30টার দিকে বিএনপির বিশাল একটি দল কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছে এবং সেখানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিশেষ করে যদি আমি নাম বলতে চাই তাহলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও রুহুল কবির রিজভী, শহীদউদ্দিন চৌধুরী, এনাদের মতো বড় বড় নেতারা। এই মুহূর্তে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই উজ্জ্বল ঠিক এখানে কি ঘটছে, তাহলে আপনাকে নিশ্চয়ই আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু এই মুহূর্তে এসছে আসলে মূলত এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য। এবং এরপরে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা আসলে বেশ কিছু মানুষের সাথে এখানে কথা হয়েছে, যারা সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ। তারা কিন্তু এই বুদ্ধিজীবী দিবসের যে মর্যাদা এবং একই সাথে জুলাই পরবর্তী যে বিপ্লব, সেই বিপ্লব পরবর্তী প্রথমবারের মতো বুদ্ধিজীবী এই দিবস নতুন বাংলাদেশ, তারা বলছে যে ছাত্র জনতার যে আন্দোলন, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে উদ্দীপ্ত হয়ে তারা কিন্তু নতুন করে দেশের যে সংস্কার কার্যক্রম চলছে এবং সামনের যে নির্বাচন, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কিন্তু সামনের বাংলাদেশকে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। এছাড়াও যদি আমি একটু বলতে চাই যে এই একেবারে বিজয়ের ঠিক আগ মুহূর্তে যে বিষাদের যে দিন, অর্থাৎ যখন 16 ডিসেম্বর একেবারে বাঙালির বা বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল, প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে যখন পাকিস্তান মনে করলো যে এই রকম একটা বিজয়ের কারণেই যদি বাংলাদেশ নামক ভূখণ্ডটি জন্ম নেয়, সেক্ষেত্রে তারা আসলে এই সিদ্ধান্ত নিয়েছিল এবং সামরিক কোনো রকমের কোনো উস্কানি ছাড়াই কিন্তু তারা একেবারে এই হত্যাকাণ্ডটি চালিয়েছিল। এবং সেখানে ছিল চিকিৎসক থেকে শুরু করে বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা। এই যে জাতিকে মেধাশূন্য করে দেবার যে একটি ইচ্ছা তাদের ছিল, সেটি তারা আসলে সেই জন্য এই হত্যাকাণ্ডটি চালিয়েছিল। বিএনপির নেতারা আসলে এখানে বলেছিলেন যে জাতিকে মেধাশূন্য করবার চেষ্টা করা হয়েছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে, সেই জাতি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে এবং বারংবার ঘুরে দাঁড়িয়েছে। এবং সেই বারংবার ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে নেতৃত্ব কিন্তু দিয়েছে ছাত্র জনতা। এবং আমরা যদি বলি যে বাংলাদেশে এই প্রায় 53-54 বছরের যে শাসনামল, সেই শাসনামলে যখন যে স্বৈরাচার আসলে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতা আন্দোলন করেছে এবং সেই শহীদ যে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কিন্তু এই ত্যাগের কারণে উদ্দীপ্ত হয়ে, এবং তাই কিন্তু আজকের এই যারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন তারা বলছেন। এবং তারা বলছেন যে জুলাই পরবর্তী সময়ে প্রথমবারের মতো বুদ্ধিজীবী দিবস, এবং সেই যারা ত্যাগ করেছে, 1,500-এর মতো শহীদ হয়েছে এবং আরও বেশি যারা বিভিন্ন রকমের আহত হয়েছে, তাদের যে ঋণ এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে মিরপুরের যে স্মৃতিসৌধ, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এখান থেকে সবশেষ। নাইম আবির জানাচ্ছিলেন মিরপুর থেকে বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না।